বন্ধুরা আজ চলে এসেছি এক ভিন্ন স্বাদের কচু পাতা বাটার রেসিপি নিয়ে। আর এর মধ্যে দেব কিছু ইলিশ মাছের পেটকা। এগুলো না খেতে খুব সুন্দর লাগে। চলুন তুলে নিই। দেখুন কত সুন্দর দুধকচুর পাতা হয়ে আছে। এইগুলো তো আমরা দুধকচুর পাতা বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এইগুলো এরকম কচি কচি পাতাগুলোই কিন্তু নিতে হবে, তবেই বাটা করলে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এবার এই পাতাগুলো বেছে নেব। এই যে দেখুন, অন্য কচুর পাতাগুলো যেমন ভাবে বাছেন এইগুলোও তেমন ভাবেই বাছতে হবে। শিরগুলো নেব না। হয়ে গেছে, এবার মাছগুলো কেটে নেব। এই যে দেখুন, এই পেটকা দিয়েই কচুর শাক রান্না করব। মাছের পেটা আর কচু শাক ধুয়ে নিয়ে চলে এলাম, এবার উনুনটা ধরিয়ে নেব। এই রেসিপি করতে হলে শুকনো কলাইয়ে একটু জিরে আর কালো জিরে ভেজে নেবেন।
এটা ভেজে নিলে খুব ভালো হয়, তাই আমিও ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচুর শাক ভেজে নেওয়ার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই তেলে রসুন ছেড়ে দেব, এবার কাঁচা লঙ্কাও ছেড়ে দেব। ধুয়ে রাখা কচু শাক ছেড়ে দেব। তুমি বসো, তোমার হয়ে যাবে। আমার হইতে হবে না, সবাইকে খেতে হবে। সবাই খাবো, আসো। এই কচুর শাক অল্প একটু খেলেই মুখে লেগে থাকবে একদম। অল্প করে একটু হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব। শাক জিনিসে তো বেশি হলুদ দিতে নেই, সবুজ জিনিস, ওই জন্য একদমই হালকা দিয়েছি। কচু শাকটা ভাজা হতে লাগুক, ততক্ষণে আমি জিরে আর কালো জিরেটা বেটে নেব। বন্ধুরা, অনেকদিন পরে পাটায় বাটছি। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে কচুর শাকও ভাজা হয়ে গেছে, এবার কচুর শাকও বেটে নেব। পেটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। আমার বাটাও হয়ে গেছে এদিকে, আর তেলে পেটাটাও দিয়ে দেব। পেটা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা কচুর শাকটাও পেটার উপরে দিয়ে দেব। এবার 2 মিনিট ভালো করে নেড়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।
বন্ধুরা, এই যে দেখুন আমার ভিন্ন স্বাদের কচু শাক তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ও দিদি ভাই, বলো দাদু। আজকে খুব একদম গরম রে ভাই। সময় মতো চলে এসছো। হ্যাঁ হ্যাঁ, কদিন বৃষ্টি হয়, প্রচন্ড বসো, এই যে বৃষ্টি। আসন দিয়েছি। আবার আজকে যা রোদ্দুর হয়েছে রে ভাই, রোদি টিকা কষ্ট। যাও নাও জল। হ্যাঁ। এটা কি করেছিস ভাই? খেয়ে তো দেখো, তারপর বলছি। ও আগের থেকে বললে তো বুঝেই যাবা। ও আচ্ছা, দেখা যাক। গরম, আবার দেখ কি মেঘ হয়েছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি হবে এরকম। এই গরম, এই মেঘ। দেখো এখনই বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, আবার কি রোদ্দুর উঠেছে। প্রকৃতির ভাব কিছু বোঝা যায় না রে ভাই, কখন কোনটা হয় তো বলার কথা নয়। আচ্ছা, খাই দেখা যাক। হ্যাঁ, শুরু করো। খেয়ে দেখো তো বুঝতে পারো কিনা তুমি। তো দারুণ রে ভাই। এটা কি বুঝতে পারছো? এটা কি চাল কুমড়োর পাতা নাকি রে? কি বলছো তুমি? বুঝতেই পারছি না। এটা কি চাল কুমড়োর পাতার মতো স্বাদ? হ্যাঁ, নাকি আমি বুঝতে পারছি না যে। না না, সত্যি কি করে? কথা বলো না। হ্যাঁ, বুঝতে পারছো না? না, এর দ্রব্য গুণই নষ্ট হয়ে গেছে। এমন রান্না করেছিস যে এর দ্রব্য গুণই নষ্ট হয়ে গেছে, কেউ বুঝতে পারবে না কি রান্না করেছিস। দুধ বল। কচুর পাতা ও, আর তাই? ইলিশ মাছের পেটকা না, ওইগুলো দিয়ে একসঙ্গে বেটে রান্না করেছি। বিটার মানে ফার্স্ট ক্লাস। এমন হয়েছে না, এ কোনো লোকই বুঝতে পারবে না এটা কি। কচু হলে তো তাহলে একটু একটু ট্রিটমেন্ট করে আর কি। জানো তো দাদু, এর আগে আমি একদিন দুধ কচুর পাতা হুম। বাটা করেছিলাম শুধু রসুন আর কালো জিরে দিয়ে। হুম আর আজকে আমার মনে হলো না, বাবা তো ইলিশ মাছ নিয়ে এসছে, হুম হুম তাহলে ইলিশ মাছের পেটকা হুম। দিয়ে কচুর হুম। শাক বাটা করি, তাহলে তো দুর্দান্ত খাওয়া হবে নাকি? হুম, দারুণ দারুণ, সত্যি ভালো, এ বলার কথা না। আরে তোর তো রান্নার প্রশংসা রয়েছে। তাহলে ভাইরা, বন্ধুরা, এটা আমাদের বনের জঙ্গলের কচু, যেখানে সেখানে আপনারা এরকম করে বাড়িতে খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর হবে, খুব ভালো খাবার। আমরা তো এগুলো, এই কচুগুলোকে দুধ কচু বলি। তা আপনারা কোথায় কি কি নাম হয় তা আমরা জানি না। তা যা হোক, আপনারা এগুলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আপনারা একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।